স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সফরে উঠে আসছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ইতিবাচক বার্তা। 3 দিনের সফরের শেষ দিনে কাল সকালে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দ্বিতীয় দিনে তিনি কক্সবাজারে যান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। বাংলাদেশ সফরে দ্বিতীয় দিনে কক্সবাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প। উখিয়ার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন তারা, পর্যবেক্ষণ করেন রোহিঙ্গাদের বর্তমান জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি। সার্জিও গরের সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা সামনে আসছে। প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন, যেখানে উঠে আসে ব্যবসা বাণিজ্য ও জ্বালানি খাত সহ বিভিন্ন ইস্যু। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করি। দুজনের বৈঠকের সময় জানা যায় বাংলাদেশকে আগের চেয়ে আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল 3 থেকে লেভেল 2 এ নামিয়ে আনা হয়েছে। এর মধ্য দিয়ে বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির স্বীকৃতি এসেছে বলে মনে করছে সরকার। সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তার এই সফর আগামীতে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আল-মোহাইমিনুল খান, নিউজ 24। চট্টগ্রামে আবারও বেড়েছে সবজির দাম, ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজারও। টানা বৃষ্টি ও বন্যার কারণে বাজারে সরবরাহ কমে গিয়েছে, ফলে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুন, শসা সহ বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। অধিকাংশ ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম সবজি কিনছেন, কারণ বাজারে চড়া সবজির দাম। শুক্রবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি, চকবাজার 2 নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্সের কাঁচা বাজার এবং আশপাশের ভাসমান বাজারে দেখা যায় একই চিত্র। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 140 টাকায়, কাকরোল 120 টাকা, পটল 80 টাকা, ঢেঁড়স 100 টাকা, ঝিঙে 100 টাকা, সিসিঙ্গা 80 থেকে 100 টাকা, টমেটো 100 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 70 টাকায়। আর কাঁচামরিচের কেজি 280 থেকে 300 টাকা। 120 টাকা 130 টাকার নিচে কোনো তরকারি নেই, যেটা গত সপ্তাহে ছিল 70 টাকা 60 টাকা। সব সবজির তো দাম বেশি, 100 টাকার নিচে তো কোনো সবজি নেই। বিক্রেতারা দেখাচ্ছে বৃষ্টি ও বন্যার অজুহাত। বৃষ্টির কারণে সবজি তো প্রচন্ড সবজি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, সেগুলো উৎপাদন হতে উঠতে আরো সপ্তাহ 10 দিন 15 দিন লাগবে। এদিকে মাছ মাংসের ঊর্ধ্বমুখী দামেও দিশাহারা ক্রেতারা। বাজারে রূপালী ইলিশ ক্রেতাদের নজর কাটছে, তবে 2000 টাকার নিচে মিলছে না ইলিশ। সাইজ বড় হলে দাম আরো বেশি। রুই কাতলের কেজিও 400 টাকার নিচে নেই। বিক্রেতারা 6.5 কেজি ওজনের আইর মাছের দাম হাঁকছেন 1800 টাকা কেজি। এমনি শুনতেছি সাগরে সিঙ্গেল কম, আবার মাছও কম পাচ্ছে, এই কারণে ইলিশের দামটা একটু বাড়তি। দাম আমার কাছে কম্পারেটিভলি বেশি মনে হয়, আগের চেয়ে বেশি। তবে ব্রয়লার মুরগির দাম এখনো অপরিবর্তিত রয়েছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। দেশি মোরগের দাম 650 থেকে 700 টাকার নিচে নেই। বেড়েছে ডিমের দামও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চাঁদপুরে 642টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 3 মাসের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণের সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা। চাঁদপুর থেকে খোকন কর্মকারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে 8 উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1156টি। এর বিপরীতে প্রধান শিক্ষক পদে আসন শূন্য রয়েছে 642টি প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন যাবৎ শিক্ষক সংকট থাকায় জোড়াতালি দিয়ে স্কুলগুলো চালাচ্ছে কর্তৃপক্ষ। আবার কোথাও কোথাও সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষকের। স্কুলগুলোতে প্রধান শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
সরকার যদি আমাদের কোনো প্রধান শিক্ষক দিত না হলে খুবই ভালো হতো। প্রতিটি শিক্ষার্থীদের চাওয়া আমাদের বিদ্যালয়ে একজন নতুন অভিজ্ঞ শিক্ষক, প্রধান শিক্ষক দেওয়ার জন্য। আমাদের স্কুলে 2.5 বছর যাবত প্রধান শিক্ষক নেই, এতে আমাদের পড়ালেখা পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের এই ক্ষতির কথা স্বীকার করে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরাও। আমরা যদি একজন প্রধান শিক্ষক পেতাম তাহলে আমাদের শিক্ষা মানটা গতিটা আরো ত্বরান্বিত হতো। আগামী 3 মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণের সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের একটা দৃশ্যমান একটা পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী 11টি বিদ্যালয় নিয়ে মামলা চলার কারণে প্রধান শিক্ষকের বিশাল সংখ্যক পদ শূন্য রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 1টায় বগালে কিউকারাডং সড়কের পেপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় জামির উদ্দিন ও রুকাইয়া আক্তার প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কিউকারাডং এলাকায় ঘুরে ফেরার পথে আঁকাবাঁকা ও ঢালু পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যান। পরে তাদের খোঁজ না পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান চালায়। রাত 12টার দিকে কয়েকশো ফুট গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চাঁদপুরে একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র বড় স্টেশন মোলহেড ত্রিনদী মোহনা। ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মুখর থাকে এই স্থান। এ নিয়ে বিস্তারিত আরো খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, এই একমাত্র দর্শনীয় স্থানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? চাঁদপুরের বিনোদন কেন্দ্রগুলিতে ছুটির দিনে কিন্তু দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি আছি চাঁদপুরের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র বড় স্টেশন মোলহেড, সেই ত্রিনদীর মোহনায়। সেখানে দেখা যাচ্ছে যে আসলে এই দর্শনার্থীরা তারা এই উন্মুক্ত বিনোদন কেন্দ্রে ঘোরার জন্য তারা দুপুরের পর থেকে কিন্তু এখানে ভিড় করছেন, এবং শুধু এই আজকেই নয়, তারা যখনই ছুটির দিন আসে তখনই এই কেন্দ্রটাতে তারা ঘুরে ভিড় করছেন। এখানে অনেক কিছু দেখার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এখানে লক্ষ্য করণীয়। এখানে যে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী, যে তিন নদীর মোহনা, সেই মোহনাটা আপনাকে দেখাচ্ছি। আরো উপরে আছে পুরান বাজার। এই পুরান বাজার, নতুন বাজার নৌকা করেও যাওয়া যায়, আবার এখানে ব্রিজও আছে। আর এই মানুষগুলো, বিনোদন প্রেমিকরা, তারা নৌকায় করে তারা নদীর বুকে তারা ঘুরে বেড়াচ্ছেন, এবং তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা ঘুরছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ আর মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যায়। শুধু চাঁদপুরের নয়, এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ কিন্তু এখানে এসে তারা কিন্তু এখানে বিনোদন উপভোগ করছেন। এবং আপনাকে দেখা যাচ্ছে যে এখানে রক্তধারা একটা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ রয়েছে। খোকন, আপনাকে ধন্যবাদ। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনায় 18 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সকালে উপকূল থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে 27 থেকে 31 জন যাত্রী ছিলেন। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে 18 জনকে তীরে নিয়ে আসেন। উদ্ধার হওয়াদের মধ্যে 14 জন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং 4 জন মাঝি মাল্লা রয়েছেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে কুমিল্লায় চলছে বিড়াল প্রেমীদের মিলন মেলা। এ বিষয়ে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, প্রাণী নির্যাতন রোধে আয়োজকেরা কি কি কাজ করছেন, কি বলছেন তারা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লায় দীর্ঘদিন থেকে বিড়ালের বাড়ি নামক যে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি প্রাণীর হত্যা এবং প্রাণী নির্যাতনের সংরক্ষণের মধ্যে তারা দীর্ঘদিন কাজ করছে। তেমনই আজকে প্রতি বছরের মতো আজকেও তারা এই কুমিল্লা ফান টাউনে আয়োজন করেছে যে প্রাণী নির্যাতন রোধে কিভাবে এই প্রাণীদেরকে লালন পালন করতে হয় সেই বিষয় নিয়ে আজকের এই প্রোগ্রাম। বিকাল থেকে এই শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 50টিরও অধিক পোষা প্রাণীতে যে বিড়াল রয়েছে সেই বিড়ালকে নিয়ে আজকের এই র্যাম্প শো আয়োজন করেছে
এই র্যাম শোর মধ্য দিয়ে কিন্তু এই যে প্রাণী নির্যাতন কিভাবে করতে হয় এবং এই বিড়াল পোষাপালিত বিড়াল কি কি ধরনের উপকারে আসে এবং সাধারণ যে ছেলে মেয়েরা তারা যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মোবাইলে আসক্ত হয়ে থাকে সেই মোবাইলে আসক্তি থেকে কিভাবে দূর করা যায় সেই বিড়ালের মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে এখানে বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করেছে। পাশাপাশি এই বিড়ালের বাইরে আয়োজনে যে আজকের যে প্রাণী এবং সাধারণ মানুষ যেভাবে বিড়াল এবং বিভিন্ন কুকুরকে যে নির্মমভাবে হত্যা করে এই হত্যা যাতে না করে এবং এই প্রাণীদের প্রতি সাধারণ মানুষের যাতে ভালোবাসা তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের এই সেমিনারের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে। বিড়ালের বাড়ির এই যে আয়োজন করেছে সে আয়োজনকে এবং সাধারণ মানুষ এটিকে খুব ভালোভাবে নিয়েছেন এবং প্রাণী নির্যাতন রোধে আজকের এই সচেতনতা বৃদ্ধির আয়োজনের মধ্যে দিয়ে এখানে আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ, চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির 18 মাসের শিশু শেহজাদ বিন খলিল পেয়েছে গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি। ইংরেজিতে বয়সের তুলনায় বিশেষ দক্ষতায় থাকার কারণে তাকে এই স্বীকৃতি দেয় এশিয়া বুক অফ রেকর্ডস। তার অসাধারণ অর্জনে গর্বিত পরিবার ও এলাকাবাসী। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শেহজাদের বয়স মাত্র 1.5 বছর। এই বয়সে শিশুরা সাধারণত আদো আদো করে কথা বলতে শেখে, কিন্তু শেহজাদ অনর্গল কথা বলতে পারে ইংরেজিতে। এমনকি ইংরেজি ভাষার বড় বড় শব্দ সাবলীলভাবে বলতে পারে সে। শেহজাদের ক্ষুদে বয়সের এই দক্ষতার কারণেই এশিয়া বুক অফ রেকর্ডস তাকে দিয়েছে গ্র্যান্ড মাস্টার খেতাব। শেহজাদের বাবা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এশিয়া বুক অফ রেকর্ডসে মূল্যায়নের জন্য সন্তানের 60টি ভিডিও পাঠিয়েছিলেন তিনি। সেগুলোর ভিত্তিতেই প্রতিষ্ঠানটি তাকে গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি দেয়। শেহজাদকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চান তার বাবা মা। তার ভাষাগত দক্ষতাকে আরো বাড়াতে চান। এই সময় যখন আস্তে আস্তে বলা শুরু করলো পাপা মামা, এই কথাগুলো আমরা এখন ইংরেজিতে বলা শুরু করলাম। প্রত্যেকটি আস্তে আস্তে ইংরেজিটা ধরে ফেলল। শিশুরা অনেক মেধাবী হয়, ছোটবেলা থেকেই যদি তাদের মেধাটাকে আমরা পরিচর্যা করতে পারি ইনশাআল্লাহ সবাই অনেক ভালো ফলাফল পাবে। শেহজাদ ভবিষ্যতেও দেশের জন্য সুনাম বয়ে আনবে এ প্রত্যাশা তার পরিবার ও খাগড়াছড়িবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে রাতের আধারে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম সরল এলাকায় এই ঘটনা ঘটে। ভোর রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, উপজেলার সরল ইউনিয়নের স্থানীয় মনসুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ঘের ও লবণের মাঠের দখল নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে অংশ নেন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।